প্রজন্মের ভাষাকে পড়ার চেষ্টা করুন। বিএনপির নয়, কেবল জামাতের নয়, কেবল এনসিপির নয়, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন যেন আমরা করতে পারি। মাননীয় স্পিকার, গতকাল জাতীয় সংসদে রীতিমতো এক বিশাল বোমা ফাটালেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং এই প্রজন্মের অকুতোভয় প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ। মাননীয় স্পিকার প্রথমে তাকে কথা বলার জন্য 7 মিনিট সময় দেন, কিন্তু তার যে অগ্নিঝরা বক্তব্য তা যেন কিছুতে শেষ হচ্ছিল না। তো স্পিকার পরে আরও 2 মিনিট এবং এরপর আবারও 1 মিনিট সময় বাড়িয়ে দেন। 10 মিনিটের এই টানা বজ্রকণ্ঠের বক্তব্য শুনতে গিয়ে পুরো সংসদ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। তার এই বক্তব্য কোনো নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে অন্ধ আক্রমণ ছিল না, বরং এটি ছিল চরম বাস্তবতার এক নির্ভেজাল বহিঃপ্রকাশ। দলকানা নেতাদের তোতা পাখির মতো বুলি আমরা বছরের পর বছর শুনেছি, যাদের বক্তব্যে কাউকে হাইলাইট করা ছাড়া সারবস্তু কিছুই থাকে না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সংসদে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন তা সারা জীবন মনে রাখার মতো একটি মাস্টারপিস বক্তব্য। আসুন বিশ্লেষণ করে দেখি তিনি কি বলেছেন এবং কেন তার কথার সাথে আমাদের শতভাগ একমত হওয়া ছাড়া উপায় নেই। বক্তব্যের শুরুতেই তিনি যে পয়েন্টটি ধরেছেন তা শিউরে ওঠার মতো। তিনি ক্ষোভের সাথে বলেছেন, আমরা কি আবারও পুরনো অন্ধকারের সংস্কৃতিতেই ফিরে যাচ্ছি, যেখানে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই তুলে নিয়ে আসা হতো, হুইপের সমালোচনা করলে গুম হতে হতো। তিনি স্পষ্ট মনে করিয়ে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নিজেই দেশে আসার আগে বা নির্বাচনের আগে স্যাটায়ার বা ব্যঙ্গ বিদ্রুপ প্রমোট করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সংসদ গঠনের পর মত প্রকাশের স্রেফ অপরাধে এখন পর্যন্ত 9 জন সাধারণ নাগরিককে তুলে এনেছে সরকারি বাহিনী। আমরা তো 24শে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিকভাবে গঠনমূলক সমালোচনার জায়গা বর্তমানে বিএনপি সরকার দিচ্ছে না। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত সাহসিকতার সাথে একটি নির্মম সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলেও আমরা মত প্রকাশের স্বাধীনতা পেতাম, তবে শর্ত ছিল সহমত প্রকাশ। সংসদের সঙ্গী হলে আপনি খুব ভালো মানুষ, কিন্তু বিন্দুমাত্র দ্বিমত করলেই কপালে জুটত জঙ্গি তকমা। আওয়ামী লীগের আমলে আপনি যতই তাদের দুর্নীতির গুণগান করেন, তেল মর্দন করেন, সমস্যা ছিল না, কিন্তু সমালোচনা করলেই গজবের খড়গ নেমে আসত। পরিতাপের বিষয় হলো ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এখনকার বিএনপি সরকারের আমলেও। এই সরকার ক্ষমতায় আসার 2 মাসও পার হয়নি, অথচ মত প্রকাশের স্বাধীনতা চর্চা করার কারণে সমালোচনা করার দায়ে 9 জন মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের পথে এটি কোনোভাবেই ভালো খবর নয়। এরপর তিনি নারীদের অধিকার এবং বৈষম্য নিয়ে যে পয়েন্টটি তুলে ধরেছেন তা বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করতে বাধ্য। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বর্তমানে নারীদের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে ছাত্রদল বা বিএনপি নেতারা চরম মাথা ব্যথা দেখাচ্ছেন, কিন্তু এর পেছনের আসল কাহিনীটা কি? সমাজের ভণ্ডামিটা কোথায়? যখন একজন দরিদ্র গার্মেন্টস কর্মী বা খেটে খাওয়া সাধারণ নারীকে নিয়ে রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করা হয়, স্ল্যাট শেমিং করা হয়, তখন আমাদের রাজনৈতিক দলগুলো সেটাকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেয়, কেউ টু শব্দটিও করে না। কিন্তু যখন পলিটিক্যালি এলিট শ্রেণীর কাউকে ভিআইপি নারীকে নিয়ে কথা বলা হয়, তখন সেটা এই নেতাদের গায়ে আগুনের মতো লেগে যায়। হাসনাত আব্দুল্লাহ শক্ত ভাষায় বলেছেন যে এই অসুস্থ মানসিকতা থেকে রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে। নাগরিক হিসেবে সবারই সমান অধিকার তো রয়েছে। নারী তো নারী, সে বড়লোক হোক বা গরিব। এই সত্য তিনি এত সুন্দরভাবে ফ্লোরে তুলে ধরেছেন যে উপস্থিত সবাই হাঁ করে শুনছিলেন এবং উপলব্ধি করছিলেন যে তাদের কথায় ও কাজে কতটা ভুল লুকিয়ে আছে। তিনি আরও একটি অত্যন্ত বিস্ফোরক কথা বলেছেন, সেটি হলো সংস্কারের স্রোতে বিএনপির বর্তমান টালবাহানা নিয়ে। আজকে বিএনপি ক্ষমতায় বসে সংস্কারের বিষয়ে যে টালবাহানা করছে, এই একই বিএনপি যদি আজকে বিরোধী দলে থাকতো তাহলে তারা এই টালবাহানা কখনোই করতো না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল ধরেই এরকম হয়ে আসছে যে যেই দল সরকারে থাকে সেই দল নিজেকে স্বৈরাচারী ভাবতে শুরু করে, আর যেই দল বিরোধী দলে থাকে তারা যেন শুধু তখন জনগণের পালস বুঝতে পারে। ক্ষমতার চেয়ার এমনই এক জায়গা যেখানে বসলে নাকি আর জনগণের চাহিদার পালস বোঝা যায় না। তিনি সমালোচনা করে বলেছেন যে মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশন বাতিল করা হলো এবং বলা হলো একে আরও শক্তিশালী করে উপস্থাপন করা হবে। কিন্তু সত্যি যদি সরকারের সদিচ্ছা বা ভালো উদ্দেশ্য থাকতো তাহলে তারা এগুলো প্রথমে সংসদে পাশ করত, এরপর সংশোধন করত। কিন্তু তা পাশ না করেই তারা বলছে যে আরও শক্তিশালীভাবে করা হবে। হাসনাত আব্দুল্লাহ একেবারে সত্য কথাটি বলেছেন। এটি আসলে একটি চরম রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়।
সবচেয়ে বেদনার জায়গা হলো যে জুলাইয়ের বীর যোদ্ধাদের তাজা রক্তের বিনিময়ে আজ এই সংসদ সেই জুলাই যোদ্ধাদের তারা এখন বেমালুম অস্বীকার করছে। দীর্ঘ 17 বছর যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদেরকে তারা আজ মূল্যায়ন করছে না। এই সংসদে তাদের নিয়ে কোনো কথা নেই। অথচ একটু কল্পনা করুন, এই সংসদ যদি পতিত স্বৈরাচার শেখ হাসিনার সংসদ হতো আর বিএনপি যদি বিরোধী দলে থাকতো, তাহলে তারা অবশ্যই গলা ফাটিয়ে এই সংস্কারের পক্ষেই কথা বলতো। কিন্তু এখন সরকারি দলে থাকার কারণে বিএনপি এসব যৌক্তিক দাবিকে গ্রাহ্য করছে না। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে এই সংসদে যারা আছেন তারা বাংলাদেশের সব থেকে বেশি সুবিধাভোগী লোকজন। এই এসিতে বসে বিলাসবহুল চেয়ারে হেলান দিয়ে কখনো মাঠের বাস্তবতা বোঝা যায় না। ক্ষমতার এই চেয়ারগুলো যেন জনগণের সাথে নেতাদের এক বিশাল বিচ্ছিন্নতা তৈরি করে দেয়। সবশেষে তিনি যে সতর্ক বার্তা দিয়েছেন তা এই সরকারের জন্য একটি অশনি সংকেত। তিনি বলেছেন, আপনারা যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন আপনাদের অবশ্যই এই জেনজি প্রজন্মের ভাষা গ্রহণ করতে হবে। ক্ষমতার চেয়ার এমনই যে আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, এবং আমাদের পুরনো নেতারা এটা নিয়ে বিন্দু মাত্র মাথাও ঘামান না। কিন্তু জনগণের পালস অর্থাৎ এই জেনজি প্রজন্মকে যদি আপনি রিড করতে না পারেন, এদের দাবি যদি বুঝতে ব্যর্থ হন, তাহলে প্রতি 2 থেকে 4 বছর পরই এদেশে গণ অভ্যুত্থান ঘটবে। কেন ঘটবে? কারণ জেনজি প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা এই গোলামি রাজত্ব আর চাই না। আমরা চাই জবাবদিহিমূলক সরকার, যিনি আমাদের সমস্যার সমাধান করবেন। আমরা বিলাসিতা চাই না, আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই নির্দ্বিধায় মত প্রকাশের স্বাধীনতা। আমরা এমন পরিচ্ছন্ন রাজনীতি চাই যেখানে সবাই শুধু দেশের জন্য কাজ করবে। সরকার যদি তরুণ প্রজন্মের এই ভাষাকে বুঝতে ভুল করে তবে তারা মহা বিপদে পড়বে, আর এর ফলে লাভবান হবে জুলাইয়ের পরাজিত শক্তি অর্থাৎ সেই ফ্যাসিবাদ স্বৈরাচার আওয়ামী লীগ। আমাদের রাজনীতির ভেতরে মত ও দ্বিমত থাকবেই, কিন্তু এই বিভাজনের মাঝেও একটি রেড লাইন থাকা দরকার, যা অতিক্রম করা যাবে না। তার আগে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু রেড লাইন অতিক্রম করলেই পরাজিত শক্তি আবারও সংগঠিত হয়ে উঠবে। তিনি সুকৌশলে সরকারি দল যে জামাত ইসলামীকে নির্মূল করতে চেয়েছিল সেই বিষয়টিও তুলে ধরেছেন। এ বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তিনি স্পষ্ট বলেছেন, আমরা পলিসির জায়গা থেকে এগ্রি বা ডিসএগ্রি করব, কিন্তু দমন পীড়ন বিনাশ বা নির্মূলের রাজনীতি আবার চালু করলে কেউ সুবিধা পাবে না। তার এই এক্সট্রা অর্ডিনারি ডেলিভারি সত্যি ওয়ান অফ দ্য বেস্ট। তিনি সত্যি একজন যোগ্য পার্লামেন্টারি সদস্য এবং আমাদের ক্যাপ্টেন। দর্শক, আজকের এই রাজনৈতিক বিশ্লেষণটি কেমন লাগলো সেটি জানান কমেন্টের ঘরে। আপনি কি হাসনাত আব্দুল্লাহর সাথে একমত কিনা সেটিও জানাতে ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।